দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের একটি তেলেসমাতি সোলেমানি আশ্চর্য ধরনের একটি বশীকরণ ক্রিয়া নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। অনেক ভাই অনেক বন্ধু আমাকে বলেছিলেন, গুরুজি এমন কোনো নকশা বা এমন কোনো তকবির কি আছে আল্লাহর কালামে যার দ্বারা মানুষের রুজির পরিবর্তন করা যায় বা আয় রুজিতে বৃদ্ধি করা যায়? আমি অনেক কাজকর্ম করেছি, অনেক কিছু করেছি, ব্যবসা বাণিজ্য যেখানে হাত দেই সেখানেই আমি ব্যর্থ হয়ে যাই। এমন একটা হতাশ জীবনে এসে দাঁড়িয়েছি যেখানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে হেয় প্রতিপন্ন করছে, আমাকে অবজ্ঞা অবহেলায় আমাকে লাঞ্ছিত লাঞ্ছনা করছে। এই লাঞ্ছনার বাণী সইতে পারছি না। বড় কষ্ট এবং বড় দুঃখ নিয়ে আপনাকে আমরা ফোন দিলাম। আমার কথাটা রাখবেন। গতকালকের এক ভাইয়ের কথা শুনে আসলেই সত্যি অবাক হয়ে গেলাম। তবে ওনার সহবতে যে জিনিসগুলো আমি পেয়েছি সেগুলো আসলে কাম্য নয়। মানুষের রুজির উপরে রোজগারের উপরে হাত লাগানো, কর্ম বন্ধ করে দেওয়া, কারো রিজিক বন্ধ করে দেওয়া, এটা খুবই খারাপ জিনিস। প্রিয় ভাই বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে সব মানুষ কিন্তু ভালো না, সবাই কিন্তু মন্দ না। কালকে যে ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে কথাগুলো বলেছে, ওর বাবা মার নাম নেওয়ার পরে আমি ওর উপরে চালান করলাম, ওর হাজিরা টানলাম, কুস্তি করলাম। করার পরে যে জিনিসটা উপলব্ধি করলাম, যে জিনিসটা পেলাম, সেটা হচ্ছে ওর কর্মজীবনটাকে বন্ধ করে রাখা হয়েছে, ওর রুজির পথটাকে বন্ধ করে রাখা হয়েছে। তাহলে আপনারা চিন্তা করেন, একজন ব্যক্তি মানুষের শত্রুতা করতে গিয়ে একজন ব্যক্তির রুজি রোজগারের জায়গাটাকে বন্ধ করে রেখেছে। সে মারা যাবে তিলে তিলে, ধুকে ধুকে। সে সমাজে হেয় হবে, সে মানুষের কাছে লাঞ্ছিত হবে। লাঞ্ছনার বাণী সে শুনতে শুনতে একসময় নিজে সুইসাইড করবে, অথবা আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলে সে যে কোনো একটা দুর্ঘটনা ঘটাবে। কিরে ভাই, এটা তো কোনো কথা না। আপনার শত্রুতা যদি করতে হয় সরাসরি তার সঙ্গে মোকাবেলা করেন, কিন্তু কাপুরুষের মতো একটা মানুষের তন্ত্রবিদ্যা দিয়ে, জাদুবিদ্যা দিয়ে তার রুজি রোজগারকে বন্ধ করে দিলেন। আপনি তো মানুষ জাতের কলঙ্ক। এত নিষ্ঠুর মানুষ কিভাবে হয়? তো যাই হোক, আজকে আপনাদের সামনে আমি একটা নকশা নিয়ে কথা বলছি। এই নকশাটার মাধ্যমে আপনারা রুজি রোজগার বৃদ্ধি করতে পারবেন এবং কিছুটা হলেও আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে পারবেন। তবে এই নকশাটা যদি সঠিকভাবে প্রয়োগ করেন, সঠিক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফল খুব সহজেই পাবেন। এই যে নকশাটা দেখছেন, এই নকশাটার সম্পূর্ণ নিয়ম এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই নকশাটার সম্পূর্ণ নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি নিয়মটা বলতে যাই তাহলে হয়তো ভিডিওটা একটু লং হবে। রুজি রোজগার, তারপরে আমি চেষ্টা করব যতটুকু পারি 5 মিনিটের ভিতরে আমি ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তেলেসমাতে সোলেমানি বা রুজি বৃদ্ধির আশ্চর্য কেরামতি তকবির, ঠিক আছে? নিম্নলিখিত এই নিয়মের বিসমিল্লাহ শরীফের খতম ও আমল করিলে এবং ইহার নকশা 2টি লিখিয়া সঙ্গে ধারণ করিলে আল্লাহ তাআলার অসীম রহমত এবং আল্লাহ তাআলার জীবনে কখনো রুজির কষ্ট পাইবে না, ঠিক আছে? যে ব্যক্তি এই নকশাটি আমল করিবে, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে সে ব্যক্তি কখনো রুজিতে কষ্ট পাইবে না, অর্থাৎ কষ্ট ভোগ করা এবং করিবে না, সর্বদাই রুজি রোজগারের বরকত হইবে। বিসমিল্লাহ শরীফের খতমের এই নিয়ম এবং প্রত্যেক 7 দিবস পর্যন্ত সূর্য প্রকাশ থাকা অবস্থায়, পাক পবিত্র অবস্থায় অজুর সহিত বিসমিল্লাহ শরীফের 786 বার পাঠ করিয়া এইভাবে 7 দিবস পাঠ করা শেষ করিয়া পূর্ণ 132 বার পাঠ করিবে। অতঃপর বৈঠকে বসিয়া মেশক, জাফরান ও গোলাপ জল
গোলাপ পানি দিয়ে গোলাপ পানি কালি দ্বারা নিম্নলিখিত বিসমিল্লাহ শরীফের এই নকশাটি কাগজে লিখিয়া রূপ আর মাদলিতে ভরিয়া গলায় অথবা ডান হাতে বাঁধিয়া ব্যবহার করিবে এবং আল্লাহ পাকের দরবারে উদ্দেশ্য সম্পর্কে প্রার্থনা করিবে যে ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তি সর্বপ্রকার মুশকিল সহজ হইয়া যাইবে এবং রুজিতে বরকত হইবে, রোজগার বৃদ্ধির জন্য তাহার দোয়া ও আল্লাহর দরবারে কবুল হইবে। পবিত্র নকশা দুইটি এই, ঠিক আছে, এই দুইটি নকশা, এখানে কিন্তু দুইটি নকশা। এখন আমি যদি এটা, যেহেতু 5 মিনিট আমার অতিক্রম হয়ে গেছে, আমি বলছিলাম 5 মিনিটের ভিতর ভিডিওটা শেষ করব, কিন্তু নিয়মের বর্ণনা বলতে এই 5 মিনিট পার হয়ে গেছে, 6 মিনিটের কাছে গেছে। এখন এটা যদি পরিপূর্ণ আপনাদেরকে না বোঝায় তাহলে বুঝবেন না। অনেকে বলেন যে হুজুর এত কথা না বলে শর্টকাটে করা যায় না। এখন আমি এই ভিডিওটা ছেড়ে দিলাম, যতগুলো লোক দেখবে প্রত্যেকেই বলবে যে এটা বুঝান ওটা বুঝান। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করে শেষ করে দেই, যেটা আপনাদেরকে করতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রত্যেকটা দিন কোরআন অনুসারে প্রত্যেকটা দিন বরকতময়। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা দিনই বরকতময়। আলাদা কিছু দিনের আলাদা কিছু ফজিলত আছে, সেটা ভিন্ন বিষয়। এখন আসুন, এই যে আমলটা যে করবেন, আপনারা এই আমলটা কবে করবেন, কিভাবে করবেন? এই আমলটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি বৃহস্পতিবার থেকে শুরু করবেন। বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন। প্রত্যেক দিন আসরের নামাজ পর 786 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই আমলটা 786 বার আপনি পাঠ করবেন। তাহলে এই নকশার জাকাত হয়ে যাবে, এই নকশাটা আপনার তাবেদ হয়ে যাবে, আমেল হয়ে যাবে। এই নকশা দিয়ে তখন আপনি পরবর্তীতে অনেক কাজ করতে পারবেন। সেই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি সেটা করব না। অনেক পাওয়ারফুল, দুনিয়ার এমন কোনো কাজ নাই এই নকশা দিয়ে করা অসম্ভব, সব কাজ করা যায়। তো যাই হোক, আমার বিষয়বস্তু ওইরকম না। তো এরপরে যখন 786 বার আপনার পাঠ হয়ে যাবে, 7 দিন পর 8ম দিনে, ঠিক আছে, মানে 7 দিবস অতিবাহিত হওয়ার পর 8ম দিবসে আপনি 132 বার পাঠ করবেন, ঠিক আছে। এই যে 7 দিবস পাঠ করা শেষ হয়ে গেলে, অথবা 7 দিনের দিনই আপনি এই কাজটা করতে পারবেন। যেদিন আপনার 7 দিন আমল শেষ হয়ে যাবে সেদিনই এই কাজটা কিন্তু করতে পারবেন। এখন 7 দিবস যখন আপনার শেষ হয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন যেটা করতে হবে, 7 দিবস শেষ হয়ে গেলে ওই বৈঠকে বসে 132 বার পাঠ করতে হবে, ঠিক আছে। 132 বার পাঠ করার পর মেশকো জাফরান ও গোলাপ কালির দ্বারা এই নকশাটাকে অঙ্কন করে রূপ আর মাদলিতে ভরে আপনি পুরুষ ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি অনেক অনেক রুজি রোজগারের বরকত পাবেন এবং রুজি রোজগার করতে আপনার ইনকাম এতটাই বেড়ে যাবে যে আপনি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, এটা অনেক পাওয়ারফুল কাজ, কাজ করলে কাজ হবে 100%। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।